আমরা বাইরে বের হয়ে গেলে আমাদের অনেক শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে ব্যায়াম হিসেবে ধরতে পারি এবং আমরা স্টেশনারি বাইক, যেটা বাইক আপনি ঘরে বসে চালাতে পারবেন, অথবা ডাম্বেলের মাধ্যমে ওজন, অথবা আর্গোমিটার যেটা হাতে ঘোরাবার বাইক, সেগুলি আপনি ব্যবহার করার মাধ্যমে কোনোমতে আপনি 30 মিনিট, যদি 24 ঘন্টায় 30 মিনিট ব্যায়াম করেন, তাহলে আপনার স্বাস্থ্য বিষয়ক যে ব্যায়ামের চাহিদা এবং প্রয়োজন সেটা আপনি পূর্ণ করতে পারবেন। হাতের এবং পেটের ব্যায়াম বা চেয়ারে ওঠা বসার ব্যায়াম, এগুলি করলে ক্যান্সারেরও প্রোটেকশন হয়। অনেকে বলে কোলন ক্যান্সারের পরিমাণ কমে, হৃদরোগ তো, স্ট্রোক এবং হৃদরোগ তো কমবেই, ডায়াবেটিসও উন্নত হবে। কিন্তু আপনার এগুলি অ্যাডিশনাল যে বেনিফিট পাওয়া যায়, স্লিপ অ্যাপনিয়ার ইমপ্রুভমেন্ট হবে ওজন কমানোর কারণে। আর যারা স্টেশনারি বাইক করবেন তাদের জন্য অ্যাডিশনাল সুবিধা থাকে, তাদের শারীরিক সেক্সুয়াল পারফরমেন্স এগুলি আপনার অনেক ইমপ্রুভমেন্ট হয়ে যায়। এগুলি আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে থাকে যারা এই ব্যাপারে আগ্রহী। আপনারা সবসময় বলেন, বিশেষ করে ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে বা হার্টের রোগীর ক্ষেত্রে বা হাইপারটেনশনের রোগীর ক্ষেত্রে বা যাদের একটু ওজন বেশি, সবার ক্ষেত্রেই একটা উপদেশ দেওয়া হয়, সেটা হচ্ছে যে ব্যায়াম করা, হাঁটাচলা করা এবং একটা নির্দিষ্ট সময় ধরে হাঁটা, একটা নির্দিষ্ট স্পিডে হাঁটা। এই হাঁটাটা একটা চিকিৎসার অংশ। তো যখন রোজা আসে এ সময় কি আমরা যেটা লক্ষ্য করি, অনেকেই এই হাঁটাটা পরিহার করেন, তারা করেন না। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই না হাঁটাটা বা এই যে রোজা রাখছে সেটা দিয়ে কি এটা পুষিয়ে নেওয়া যায়, নাকি হাঁটতেই হবে, না বা হাঁটলে কিভাবে হাঁটবে বা কিভাবে ব্যায়ামটা করবে? যে হাঁটার থেকে ব্যায়াম শব্দটা বেটার ব্যবহার হবে, কারণ আমরা শীতের জন্য শীতে অভ্যস্ত না। আমরা বাইরে বের হয়ে গেলে আমাদের অনেক শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে ব্যায়াম হিসেবে ধরতে পারি এবং আমরা স্টেশনারি বাইক, যেটা বাইক আপনি ঘরে বসে চালাতে পারবেন, অথবা ডাম্বেলের মাধ্যমে ওজন, অথবা আর্গোমিটার যেটা হাতে ঘোরাবার বাইক, সেগুলি আপনি ব্যবহার করার মাধ্যমে কোনোমতে আপনি 30 মিনিট, যদি 24 ঘন্টায় 30 মিনিট ব্যায়াম করেন, তাহলে আপনার স্বাস্থ্য বিষয়ক যে ব্যায়ামের চাহিদা এবং প্রয়োজন সেটা আপনি পূর্ণ করতে পারবেন। তো এই ব্যায়াম আপনার চেয়ারে বসে, চেয়ার থেকে দাঁড়ানো এবং বসা, এটাও হতে পারে, বা ডাম্বল নিয়ে আপনার সময় কাটানো এবং হাতে ঘোরানো। তো এই ব্যায়ামটা শরীরের ঊর্ধ্বাংশের ব্যায়ামের মাধ্যমে ইদানিং দেখা যাচ্ছে যে শরীরের ঊর্ধ্বাংশের ব্যায়াম, অর্থাৎ বাইরে হাঁটা না, হাতের এবং পেটের ব্যায়াম বা চেয়ারে ওঠা বসার ব্যায়াম, এগুলি করলে ক্যান্সারেরও প্রোটেকশন হয়। অনেকে বলে কোলন ক্যান্সারের পরিমাণ কমে, হৃদরোগ তো, স্ট্রোক এবং হৃদরোগ তো কমবেই, ডায়াবেটিসও উন্নত হবে। কিন্তু আপনার এগুলি অ্যাডিশনাল যে বেনিফিট পাওয়া যায়, স্লিপ অ্যাপনিয়ার ইমপ্রুভমেন্ট হবে ওজন কমানোর কারণে, সেগুলির সেই ব্যায়ামগুলি আপনারা করতে পারেন। সেরা সময় রোজাদারদের জন্য ব্যায়াম আমি বলবো যে ঠিক ইফতারির ধরেন 10 মিনিট আগে আপনি যদি ব্যায়াম শুরু করেন, তাহলে যখন ব্যায়াম শেষ হলো তখন আপনি পানি খেলেন, ইফতারিও করলেন। তো সেটা আপনার একটা সময় হতে পারে। পরবর্তীতে ইফতারির পরে যখন আপনি সেটেল হয়ে গেলেন রাত 8টা-9টার দিকে, আপনি হয়তো আরো 10 মিনিট একটু ব্যায়াম করলেন, তাহলে আপনার এই 20 মিনিট হলো, অথবা ইফতারির আগে 15 মিনিট আগে আপনি ব্যায়াম করতে পারেন এবং পরবর্তীতে 15 মিনিট আপনি ব্যায়াম করলেন। এটাতে করলে আপনার যে সুস্বাস্থ্য বজায় রাখা, সেটা আপনার অনেক উন্নত হবে। আর যারা স্টেশনারি বাইক করবেন তাদের জন্য অ্যাডিশনাল সুবিধা থাকে, তাদের শারীরিক সেক্সুয়াল পারফরমেন্স এগুলি আপনার অনেক ইমপ্রুভমেন্ট হয়ে যায়। এগুলি আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে থাকে, যারা এই ব্যাপারে আগ্রহী তারা আপনি স্টেশনারি বাইক কিনতে পারবেন এবং পায়ের মাধ্যমে যে এক্সারসাইজ করা যায় দীর্ঘমেয়াদী, সেখানে আপনার অনেক অনেক বেটার কোয়ালিটি অফ লাইফ দেখা যাবে। অনেক ধন্যবাদ ডক্টর সেম হাসান। তো এই যে বাইকের কথা বললেন, যেটা আর্গোমিটার বলে বা কিছু কিছু আছে যে হাতেও করা যায়, পায়েও করা যায়, এক্ষেত্রে কি কেউ যদি হাতে করতে চান তাহলে কি পায়ে করার মতোই একই রকম সুবিধা পাবেন, একই রকম উপকার হবে? যে হাতে যেটা দিয়ে করা হয় সেটাতে আপনি সাঁতার কাটার সমপরিমাণ আপনার উন্নতি লক্ষ্য করা যাবে। এবং আচ্ছা হাত আচ্ছা। যেহেতু অবহেলিত, হাতের এবং শরীরের ঊর্ধ্বাংশ মাসেল গুলি অবহেলিত মাসেল, আপনার বিল্ড হয় না সহজে। এই হাতের আর্গোমিটার করলে আপনার মগজ এবং হৃৎপিণ্ডে রক্ত সরবরাহটা অনেক বেশি বেড়ে যায়, যেহেতু বুঝতে পেরেছি। হাতটা বুকের দুই পাশে তাকাতে আপনি দুই জায়গাতেই আপনি অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহ বাড়িয়ে দিতে পারবেন। এবং এগুলিতে দেখা যাচ্ছে যে আপনার স্মৃতিশক্তিটা অনেক বেটার হয়, বা আলঝাইমারের রোগ সেটা আপনার কিছুটা কম হয়, এক্সারসাইজের মাধ্যমে অনেক কম হয়, এগুলির অনেক প্রমাণ রয়েছে।
ইদানিং একটা নতুন তথ্য এসেছে, যেটা হলো যে 2025 সালে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি আর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সেখানে বলছে যে ব্লাড প্রেশার হলো আমাদের ডিমেনশিয়া বা স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার হুম হুম। খুব মাইনর স্মৃতি নষ্ট হয়ে যাওয়া, যেমন আপনি নাম মনে করতে পারছেন না বা কোথায় চাবি রাখলেন মনে করতে পারছেন না, অথচ যারা মুসল্লি আছেন তারা মনে করতে পারছেন না যে নামাজ পড়ছেন কি পড়েন নাই। এই ধরনের ডিলেমা নিয়ে যারা চলেন আর কি, অনেকে এটাকে একসময় বলতো যে আলঝাইমারের কারণে বা প্রি আলঝাইমার এই এই লাইনের ডিজিজের কারণে এটা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা আসলে সিস্টোলিক ব্লাড প্রেশার, উপরে ব্লাড প্রেশার 130-এর উপরে উঠলেই আমরা স্মৃতি নষ্ট হওয়া শুরু হয়ে যায়। এই জন্য এটা গাইডলাইন হিসাবে, মানে এটা হলো সর্বোচ্চ লেভেলে আপনার রিকমেন্ডেশন করা হচ্ছে মানুষের প্রতি যে 130-এর নিচে ব্লাড প্রেশার। আমাদের মধ্যে কালচারালি কিন্তু একটা জিনিস রয়ে গিয়েছে ব্যাপকভাবে, যে বয়স হয়ে গিয়েছে ব্লাড প্রেশার তো 150-60 হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে ওষুধ খেয়ে, অথবা আমি আপনাকে বললাম যে কিডনির যে নার্ভ নষ্ট করার মাধ্যমে, যেটাকে বলা হয় রেনাল ডিনার্ভেশন, সেইটার মাধ্যমে কিন্তু ব্লাড প্রেশার এখন কমিয়ে 110 115-তে নামিয়ে আনা যায় বয়স্ক লোকদের বেলা। জি। তা যারা অনেক হাই প্রেশারে অভ্যস্ত, শুরুতে তাদের বেলায় একটু মাথা ঘোরার সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তীতে এই উন্নত যে আপনার লেভেল যে 120 25 30-এর ভিতরে রাখা, এটাতে কিন্তু আবার ব্রেন রিঅ্যাডজাস্ট করবে এবং আমাদের ব্রেনের যে ফাংশন রয়েছে সেটা তখন আপনার পুরোপুরি রিকভারি করবে এবং আমরা ডিমেনশিয়াতে তখন আর আক্রান্ত হবো।